শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড, স্বামী গম্ভীরানন্দ, স্বামী বিবেকানন্দ পূর্বানুবৃত্তি। সেই মর্মন্তুদ বিচ্ছেদের পর এক সপ্তাহের মধ্যে এক রাত্রে উদ্যানে ভবননিরত নরেন্দ্র দেখিলেন সম্মুখে ঠাকুরের জ্যোতির্ময় মূর্তি। চক্ষুর ভ্রম মনে করিয়া তিনি নির্বাক রহিলেন, কিন্তু পার্শ্বস্থিত গুরুভ্রাতা সবিস্ময়ে বলিয়া উঠিলেন, নরেন্দ্র দেখো দেখো। সংশয় দূর হইল। নরেন্দ্র বুঝিলেন ঠাকুরের স্থূল দেহ নষ্ট হইল, তিনি শাশ্বত জ্যোতির্ময় দেহে দর্শন দিতে আসিয়াছেন। অমনি সকলকে নরেন্দ্র ডাকিতে লাগলেন, কিন্তু তাহারা আসিবার পূর্বেই সে মূর্তি অদৃশ্য হইল। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগী স্বল্প পরে ভক্তের সুরেন্দ্রনাথের উৎসাহে ও অর্থব্যয়ে বরাহনগর মঠ স্থাপনান্তে নরেন্দ্রের অন্যতম প্রধান কার্য হইল যুবক গুরুভাতাদের গিয়ে গিয়ে যাইয়া তাহাদিগকে সন্ন্যাসে প্রণোদিত করা। এইরূপে প্রধানত তাহারই অনুপ্রেরণায় গৃহে প্রত্যাগত যুবকগণ ক্রমে মঠে সমবেত হইতে থাকিলেন। একটি বিশেষ ঘটনা অবলম্বনে এই সংঘ রচনা সুগম হইয়াছিল। 1886 খ্রিস্টাব্দে বড়দিনের সময় যুবক ভক্তদের অনেকেরই আটপুরে বাবুরামের বাটিতে গমন করেন। সেখানে বৃক্ষমূলে ধূনি জ্বালাইয়া সদালোচনা চলিত। এক রাত্রে ভাববিহ্বল নরেন্দ্র উচ্ছ্বসিত কণ্ঠে ঈশা ত্যাগ, বৈরাগ্য, পবিত্রতা ও প্রেমের কথা বলিতে বলিতে সন্ন্যাসী জীবনের তপশ্চর্যা, আত্মনিবেদন, কষ্ট সহিষ্ণুতা ইত্যাদির আদর্শ ও আকাঙ্ক্ষা সকলের মনে এরূপ দৃঢ়াঙ্কিত করিয়া দিলেন যে তদ্ভাবে ভাবিত যুবকগণ তখনই সংকল্প করিলেন তাহাদের ভাবী জীবন ওই আদর্শেই পরিচালিত হইবে। এই দিব্যভাবের আবেশ কাটিয়া গেলে তাহারা সবিষয়ে জানিতে পারিলেন যে উহা ঈশার আবির্ভাবের প্রাক সন্ধ্যা। আটপুর হইতে প্রত্যাবর্তনে কিছুকাল পরে ইহারা যখন সন্ন্যাস গ্রহণ করিলেন, তখন নরেন্দ্রের নাম হইল বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ছিলেন বরাহনগর মঠের প্রাণ। তাহার পরিচালনায় তখন চলিয়াছিল শাস্ত্রপাঠ, বিচার, পূজা, ধ্যান, তপস্যা। জীর্ণ গৃহে ভাস, উদরে প্রায়শ অন্য নয়, অন্যের সহিত ব্যঞ্জনের সংস্পর্শ অতীব বিরল, আর সঙ্গে সঙ্গে মঠের জন্য হাড় ভাঙা পরিশ্রম। কিন্তু সেদিকে কাহারও ভ্রুক্ষেপ নাই। শ্রীরামকৃষ্ণ চরণে সমর্পিত প্রাণ যুবকগণ তখন ঈশ্বর লাভকে জীবনের একমাত্র লক্ষ্য বলিয়া জানেন। এইরূপে 1886 হইতে 1892 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 6 বৎসর বরাহনগর মঠ রামকৃষ্ণ সঙ্ঘের ইতিহাসে অভূতপূর্ব ত্যাগ, বৈরাগ্যের ও একনিষ্ঠ সাধনার এক অত্যুজ্জ্বল নিদর্শন সৃষ্টি করিয়াছে। স্বামী বিবেকানন্দ শৈশবে মাতা ও পিতার নিকট শিক্ষালাভ করিয়াছেন। যৌবন প্রারম্ভে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে বসিয়া সনাতন ধর্মের পীযুষপানে পরিতৃপ্ত হইয়াছেন। সম্প্রতি ভারত ভ্রমণ পূর্বক উহার চিরন্তন সংস্কৃতির পরিচয় গ্রহণের সময় সমাগত। বিবিধ পরিচালনায় ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত পদব্রজে ভ্রমণের ফলে পরিব্রাজক বিবেকানন্দের চিত্তে যে অভিজ্ঞতা সঞ্চিত হইয়াছিল, পরবর্তী জীবনে উহাই তাহার নবযুগের বাণীকে রূপ প্রদানপূর্বক সাধারণের পক্ষে গ্রহণীয় করিয়া তুলিয়াছিল। নবভাবোপচারের উৎসরূপে বরাহনগরে মঠ জীবন গঠন করা যেমন যুগ প্রয়োজন অত্যাবশ্যক ছিল, তেমনি ভারতকে নবভাবে উদ্বুদ্ধ করাও ছিল তাহার জীবনের ব্রত। কিন্তু বিবেকানন্দ ছিলেন অল্পায়ু, অতএব শতবৎসরের সমাপ্য সাধনা ও তদনুরূপ সাফল্য এই সংকীর্ণ সময়ের মধ্যে আত্মবিকাশে অগ্রসর হইয়া তাহার জীবনকে এমন এক বিচিত্র মহিমায় সমুজ্জ্বল করিয়া তুলিয়াছিল, যাহার ইঙ্গিতমাত্র এই ক্ষুদ্র প্রবন্ধে দেয়া অসম্ভব। পরিব্রাজক জীবনের প্রারম্ভে তিনি দিন কতকের জন্য বরাহনগর হইতে অদৃশ্য হইতেন এবং যাইবার সময় বলিয়া যাইতেন, এই শেষ, আর ফিরছি না। কিন্তু প্রতিবারই নিকটবর্তী কোনো স্থানে কিছুদিন কাটাইয়া মঠে ফিরিতেন। অবশেষে দীর্ঘ ভ্রমণ মানসে 1888 খ্রিস্টাব্দ
খ্রিস্টাব্দে মঠ ত্যাগপূর্বক ক্রমে কাশীধামে উপস্থিত হইলেন। সেখানে একদিন দুর্গাবাড়ি যাইবার পথে একদল বানর তাহার পশ্চাৎ ধাবন করিলে তিনি দ্রুত বেগে পলাইতে লাগিলেন। বানরগণও সঙ্গে সঙ্গে চলিল। অকস্মাৎ একজন সন্ন্যাসী ডাকিয়া বলিলেন, থামো থামো, বানরদের সামনে রুখে দাঁড়াও। বিবেকানন্দ ফিরিয়া দাঁড়াইতে বানরগণ ভয়ে পলায়ন করিলেন। স্বামীজি শিক্ষা পাইলেন যে জীবনযুদ্ধে জয়ী হইতে হইলে বীর বিক্রমে বিপদের সম্মুখে দণ্ডায়মান হইতে হয়। কাশীধাম হইতে তিনি অযোধ্যা হইয়া আগ্রায় গেলেন। আগ্রা হইতে বৃন্দাবনে যাইবার পথে কপর দক্ষিণ পথশ্রান্ত বিবেকানন্দ দেখিলেন এক ব্যক্তি পথপর্শে আরামে ধূমপান করিতেছে। অমনি তাহারও পিপাসা বোধ হওয়ায় তিনি লোকটির নিকট কলিকাটি চাহিলেন, কিন্তু সে পাপ ভয়ে ভীত হইয়া নিবেদন করিল, মহারাজ হাম ভাঙ্গি ম্যাথরে। হ্যাঁ, স্বামীজি নিরাশ চিত্তে চলিয়া যাইতে যাইতে সহসা ফিরিয়া দাঁড়াইলেন। ভাবিলেন, সারা জীবন আত্মার অবেদত্ব চিন্তা করিয়া শেষে জাতিভেদের পাকে পড়িলাম। ছি ছি, এখনো সংস্কার। হাঁটিয়া পূর্বস্থানে আসিলেন। লোকটি তখনও বসিয়া আছে। বলিলেন, বাবা, আমায় শীঘ্রই এক চিলিম তামাক দাও। সে স্মরণ করিয়া দিল যে সে মেথর, কিন্তু কে শুনে সে কথা। স্বামীজি তখন পণ করিয়া আত্মপরীক্ষায় অগ্রসর। তিনি ধূমপান সারিয়া আবার আপন পথ ধরিলেন। রাধাকুণ্ডে তিনি রাধারানীর মহিমার প্রমাণ পাইয়া বিমুগ্ধ হইয়াছিলেন। কুণ্ডে স্নানের পূর্বে একমাত্র কৌপিন ধৌত করিয়া পার্শ্বে রাখিয়া যেমন জলে নামিয়াছেন, অমনি বানর আসিয়া উহা লইয়া গেল। স্নানান্তে তিনি উহা যথাস্থানে না পাইয়া ইতস্তত দৃষ্টিপাত করিয়া দেখেন যে উহা বানরের হস্তগত ও ছিন্দ্র ভিন্ন। নিষ্কিঞ্চন ভিখারী সন্ন্যাসীর উপর রাধারানীর রাজ্যে একই উপদ্রব। উলঙ্গ অবস্থায় লোকালয়ে যা চলে না, কাজেই রাধারানীর উপর অভিমান ভরে আত্মগোপনের জন্য দ্রুত বনাভিমুখে চলিলেন। তখনই এক ব্যক্তি তাহাকে পশ্চাৎ হইতে আহ্বান করিতে থাকিলে তিনি লক্ষাভিমুখে ছুটিতে লাগিলেন। প্রত্যুত সেই ব্যক্তির নিকটে উপস্থিত হইয়া তাহাকে স্বগৃহে যাইবার জন্য প্রার্থনা জানাইল এবং তথায় লইয়া গিয়া নববস্ত্রাদি দানান্তে সযত্নে আহার করাইল। বৃন্দাবন হইতে হাতড়া স্টেশনে উপনীত হইয়া অভুক্ত স্বামীজি এক পার্শ্বে উপবিষ্ট আছেন। এমন সময়ে সহকারী স্টেশন মাস্টার শ্রীযুক্ত শরৎচন্দ্র গুপ্তের দৃষ্টি সেই তেজপুঞ্জ স্বদেশ যুবক সন্ন্যাসীর প্রতি আকৃষ্ট হওয়ায় তিনি বিবিধ খাদ্য সামগ্রী আনায়া তাহাকে পরিতোষপূর্বক ভোজন করাইলেন এবং দৈনিক কর্মাবসানে তাহার সান্নিধ্য লাভের আশায় স্বগৃহে লইয়া আসিলেন। শরৎবাবু ও হাতেরাসের অপরাপর ভদ্রলোকদের আগ্রাহাতি সর্যে স্বামীজিকে কয়েকদিন বিভিন্ন বাটিতে বাস করিতে হইল। কিন্তু একদিন প্রভাতে উঠিয়া তিনি শরৎবাবুকে জানাইলেন যে সন্ন্যাসীর অধিক দিন এক স্থানে থাকা অনুচিত, তাই তিনি অন্যত্র গমনে কৃত সংকল্প। শরৎবাবু যখন দেখিলেন স্বামীজির সংকল্প অপরিবর্তনীয়, তখন সবিনয়ে নিবেদন করিলেন, আপনি আমায় আপনার শিষ্য করিয়া লউন। স্বামীজি প্রথমে তাহাকে নিবৃত্ত করিতে চাহিলেন, কিন্তু শরৎবাবু ধনুর্ভঙ্গ পণ দেখিয়া পরীক্ষা চলে বলিলেন, তুমি সত্যিই যদি আমার সঙ্গে যাইতে প্রস্তুত থাকো, তবে আমার ওই ভিক্ষাপাত্রটি লইয়া স্টেশনের কুলিদিগের নিকট হইতে ভিক্ষা সংগ্রহ করো। শরৎবাবু অম্লান বদনে তাহাই করিলেন। অতঃপর গৃহসুখে জলাঞ্জলি দিয়া গুরুদেবের সহিত উত্তরাখণ্ডে প্রস্থান করিলেন। গুরু শিষ্যের ইচ্ছা ছিল সেইবারে ঈশ্বর কেদারবদ্রী দর্শনে যান, কিন্তু শরৎচন্দ্র অসুস্থ হইয়া পড়ায় উভয়ে ঋষিকেশ হইতে হাতড়াসে ফিরিলেন। এখানে আসিয়া স্বামীজিরও অসুখ হইল। এমন সময়ে দৈবক্রমে তথায় উপস্থিত স্বামী শিবানন্দ তাহাদিগকে তদবস্থ দেখিয়া বরাহনগর মঠে লইয়া গেলেন
এইবারে ভ্রমণের ফলে স্বামীজির যে অভিজ্ঞতা হইয়াছিল, কথা প্রসঙ্গে উহা প্রকাশ করিয়া তিনি বলিয়াছিলেন, রামকৃষ্ণদেবের প্রভাবে আপাত বিচ্ছিন্ন ভারতবর্ষ আমার আবার এক হইবে। বলা বাহুল্য, ইহা ভাবুকের কল্পনাবিলাস নহে, বাস্তব আদর্শবাদী বিবেকানন্দের জীবন ইহা কার্যে পরিণত করিতে উৎসর্গিত হইয়াছিল। ক্রমশ